এসে এসে শোনা, তোমার তো তো করছিলাম তো ফোন, এত দেরি করলে কেন? আর বলো না, আমার একটু কাজ ছিল সেজন্য দেরি হয়ে গেল। সবসময় কাজ আর কাজ, আমার দিকেও তো একটু টাইম দাও তুমি। তোমার কাছে তো আসার ইচ্ছে করছিল শোনা, কিন্তু কি করবে বলো, ওই এমএলএ বিকাশ দত্ত শালা একটার পর একটা কাজের অর্ডার করে যায়, সেই জন্য অনেক দেরি হয়ে গেল, কিছু মনে করো না। ঠিক আছে শোনা, কোনো কিছু মনে করছে না, কিন্তু আর যদি কোনোদিন দেরি করো না, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। তাই নাকি? কি জাদু করলে আমার শোনা, ঘুমালে শুধু তোমাকে দেখি, চোখ বুঝলে তোমাকে দেখি, কিছু ভেবে পাই না। ইমা তাই নাকি? হ্যাঁ তাই গো, একটু কাছে আসলাম। বেশি কাছে এসো না হামসাবার, আমার শরীরের আগুনে তুমি পুরো সারকার হয়ে যাবে। আমি সেটাই তো চাই গো শোনা, তোমার শরীরের আগুনে পুরো সারকার হতে চাই। ওরে বাবা তাই নাকি? হ্যাঁ তাই, চলো তাহলে একটু করে হয়ে যাক। দূর চাই, কিছু বোঝে না, কার সাথে প্রেম করছি? কেন গো মামিনা বেগম, এরকম মন খারাপ হয়ে গেল হঠাৎ? আগে দুজনে একটু এনজয় করবো, তারপরে তো হবে। আচ্ছা মামিনা বেগম, তাহলে এনজয় কি করে করবে? কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা জন্য হলো না। এই যে বাবা, কিসের মাংস খাবে সেটা তো জিজ্ঞেস করা হলো না। এই যে মামিনা বেগম, কিসের মাংস বসা লাগবে? কিসের আবার? খাসির মাংস নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি করে কখন তোমায় দিয়েছি মন, আজ থেকে পাশে থেকে সারাটি জীবন। বাবা না, বালের গান গাচ্ছে। কি ব্যাপার, ঘুমে গেল নাকি? কি ব্যাপার বউ, ঘুমে গেল নাকি? একটু টুকুস করবো বলে আসলাম বউ। আজকে হবে না তো। কেন হবে বললে যে, সেজন্য তো আসলাম আমি। হবে না, শরীর খারাপ হয়েছে। দূর মাগি, আমি যখন আসি তখন শরীর খারাপ হয় নাকি তোর? বেশি বকো না খা, ভালো হবে তারপরে। যাও, মুখ করে শোবে। এখন শোবো না, একটু টুকুস করে দে, তাহলে চলে যাবো। দূর ভাই, কত আশা করে আসলাম, আর এখন বলছে কিনা শরীর খারাপ, তাহলে মানা যায়? হ্যাঁ, এই কারণে তো তোর উপরে রাগ ধরে খুব আমার। দূর বাবা, বাড়িতে থাকবো না, চলে গেলাম। বালের মাথা, আমার যখন আসে তখন শরীর খারাপ শরীর খারাপ, এইসব মেইলি সংসার করে দেয় বালের মাথা। দূর মাগি, শরীর খারাপ আর আইবই না তোর কাছে। কালু করতে ভাই, হামসাবার মনে হয় চলে এসেছে, গলার আওয়াজ পেলাম। তা তো এসে সেটা ফালতু বুঝতে পারছি, কিন্তু ওই ফুটো যে আমাদেরকে ফাঁসি দিয়ে চলে গেল, এখন আসলো না। আসবে আসবে, ও তো বুয়ার সঙ্গে দেখা করতে গিয়েছে। আসবে তো জানছি, তো কখন আসবে সে? দেখবে ঠিক চলে আসবে, ফুটো এরকম ছেলে না। কাল করতে ভাই, ভাত দিয়ে আসছে। ওগো শুনছো, হামসাবার এসেছিল। দিয়ে কি হলো, কি কাজ হয়েছে? দূর এত তাড়াতাড়ি কাজ। কাল করতে ভাই, হামসাবার সব জেনে যাবে না তো আমাদের প্ল্যান্টের কথা। আর ও কিছু জানতে পারবে না, তোকে হয়তো ভাবতে হবে না। তো খবর সাবধানে কাজ করো, জানি হামসাবার জানতে না পারে। আমি হচ্ছে তোমার বউ, তোমার বউ হয়ে ভাবলে কি করে আমি ধরা পড়বো? তাই নাকি? শুনে আমার বুকটা ভরে গেল। সত্যি কাল করতে হয়, তুই ভাগ্য করে একটা বউ পেয়েছি, আর আমার বউ সামনে চিনলে না, নাম চিনলে। তাই তো চিনবে, সেটা বড় ভাই। হামসাবারকে তো পাওয়া যাচ্ছে না গো, কোথায় গেল হামসাবার? কেন রে, পার্টি অফিসে নাই হামসাবার? না বড় ভাই, পার্টি অফিসে পেলাম না দেখতে ওকে। তাহলে গেল কোথায় ও? বলতে পারবো না বড় ভাই, সন্ধ্যাবেলা থেকে দেখতে পাচ্ছি না ওকে। শালা আচ্ছা জ্বালা পড়ে গেলাম, দেখ কোনো মাগের কাছে গেল কি আবার। হলেও হতে পারে বড় ভাই, কিন্তু হামসাবার আর দুদিন ধরে কিছু কথা বলছে না আমাকে। তোদেরকে না পুষে যদি দুটো কুকুর পুষতো তাও আমার কাজে দিত। বড় ভাই, আপনি কিন্তু কথাবার্তা খুব খারাপ করে বলছেন। তুই কি করে বলবো বুকাচোদা, একটা কাজ ঠিকভাবে করতে পারিস না? আচ্ছা বড় ভাই, আমি তো সব কাজই করে দিই আমরা দুজনে, তবুও আমাদের নাম করেন না আপনি। তাহলে আপনার সঙ্গে কাজ করে লাভ কি আমাদের? ওই সব কাজ করে দিস তোরা, ভুলে গেছিস তোরা আমার মেয়ের খুনের কথা। আমার মেয়ের খুনের রহস্য আমার চোখে এখনো জ্বলছে। যতদিন আমি না আমার মেয়ের বদলা নিতে পারছি ততদিন আমার মনে শান্তি নেই। যত তাড়াতাড়ি পারবি ফুটো খেয়ে আর কালো কুত্তাকে আমার হাতে এনে দিবি, ঠিক আছে? বড় ভাই, জ্যান্ত এনে দেবো না মৃত এনে দেবো বলেন? ওদেরকে জ্যান্ত লাগবি, আমি ওদের নিজের হাতে মারবো। আচ্ছা বড় ভাই, তাই হবে। তাহলে দাঁড়িয়ে আসিস কেন, তাড়াতাড়ি যা। আর হামসাফারকেও সাথে করে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু হামসাবারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যা, কোথায় গিয়েছে দেখ, গিয়ে ভালো করে দেখ, যা। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। শালার হারামিরা, একটা কাজ ঠিকভাবে করতে পারবে না আর মুখে বড় বড় ডায়লগ দেবে। তোরে তুই আমার কিরে, তোরা ঝামেলা করছিস কেন? কিরে ফুটো, তুই যে এক্ষুনি বাড়ি গেলি, আবার ঘুরে আসলি কেন? বউয়ের সাথে ঝামেলা আছে, সেই জন্য চলে আসলাম। কেন রে, ঝামেলা কেন? ওসব কথা শুনতে হবে না তো দেখে। তুই ব্যাপার কি হাসছিস কেন? হ্যাঁ বুকাচোদা, হাসছিস কেন বলবি তো? হাসি, তোর বউয়ের সাথে কিসের জন্য ঝামেলা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিসের জন্য বল দেখি? আমিও বলতে পারছি ছোট ভাই। হ্যাঁ গো ছোট ভাই, তুমি এক্ষুনি যে বাড়ি গেলে, আবার এক্ষুনি আবার কিসের ঝামেলা হলো তোমার বউর সাথে? ও শুনতে হবে না বৌদি তোমাকে এসব কথা।
কিসের জন্য ঝামেলা বুঝতে পারছি না, ফুটোর বউ বাড়িতে গিয়ে দেয়নি সেজন্য। কি রে ফুটু ভাই, সত্যি নাকি? হ্যাঁ সত্যি। দেখেছো আমি বললাম না। আমি মনে মনে এটাই ভাবছিলাম, কি ব্যাপার কালো কুত্তার বৌদি আমাকে দেখে মজা নিচ্ছে তো? ঠিক আছে নাও। দূর পারবা, কি যে বলিস, এমনি মজা করছিলাম তোর সঙ্গে, কিছু মনে করিস না জানি, ওরকম আমাদেরও হয়। হ্যাঁ গো ফুটু ভাই ঠিকই বলেছে, আমাদের এরকম ঝামেলা হয়। দি বৌদি কাজ হয়েছে তো? হামসাফারের খবর কি? হামসাফার আসেনি এখনো? হ্যাঁ এসে আসার টাইম হয়ে আসলো প্রায়। তাহলে বৌদি তুমি চলে যাও এখন ওই ঘরে, নাহলে হামসাফার আবার দেখে ফেললে সব প্ল্যান আমাদের ভেস্তে যাবে সব। হ্যাঁ হ্যাঁ ফুটু ঠিকই বলেছে, যাও তাড়াতাড়ি যাও। আরে ফুটু সেটা তোকে বলতে হবে না, আমার বয়স ঠিক বুদ্ধি আছে, ও ঠিক করে দেবে। হ্যাঁ গো ফুটু ভাই তুমি যেভাবে বলেছো সেইভাবেই কাজ করবো আমি। ঠিক আছে তাহলে যাও এক্ষুনি। ঠিক আছে যাচ্ছি। এখান থেকে তুই শুয়ে পড়ে যা, ছেলে মানুষ ঘুরে যা। আমি ছেলে মানুষ? তোর মুখে দেখো দেখাচ্ছে ছেলে মানুষকে। শালা হারামে কথার বলা আছে, নিজের বউটাকে পারে না, আবার এদিকে আবার লোকের বউকে বলবে। বাদ দে ওর কথা বাদ দে, ও বুদ্ধি নাই খাবার। বুদ্ধি নাই বলে তো শালার বউটা পালিয়ে গেছে। শোন কালো কুত্তা, এমএলএ সাহেব যদি মরে একটা কুত্তা খাসি কাটবো, খাসি কেটে পার্টি করবো আমরা সবাই মিলে, ঠিক আছে তো? আরে একটা খাসি তো হবে নাকি, দুটো খাসি কাটতে হবে, আর এক পেটি বিয়ার আর বাংলা মাল এক পেটি, তারপরে তো পার্টি জমবে। হ্যাঁ ঠিক বলেছো ফুটু ভাই, আমরা গোটা খাসি কাটবো এমএলএ সাহেব যদি মরে। এই চুপ কর সবাই চুপ কর, নাহলে হামসাফার চলে আসলে আবার আমাদের কথা শুনতে হবে। এই ফালতু কোনো কথা বলবে না, ঠিক আছে? চুপচাপ যা হচ্ছে দেখ। ঠিক আছে। সুন্দরী, মদ খেয়ে আমার নেশা হয়ে গেছে, এবার তোমার সঙ্গে মজা করবো। এই যাচ্ছি কাছে। আমার আশা না মিটিল, সাধনা পুরা এলো, করবো তোমার সাথে এবার মস্তি। ওই হে একটু কাছে এসো সুন্দরী, না আমি যাবো তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। এই যে সুন্দরী, এদিকে ঘোরো। কি হয়েছে তোমার, এরকম করছো কেন হঠাৎ? একটা কেন, হাজার শর্ত মানবো, বলো কি শর্ত আছে তোমার? ঠিক আছে বলো কি শর্ত আছে। ওগো আমার সোনার ময়না পাখি টুনটুনি, তোমায় একটা আমি কথা বলবো গো। হ্যাঁ বলো না। বলছি আজকে না করবো। হ্যাঁ দূর লেওড়া, তুমি সেটাও জানো না উহুটা কি? অত সব তোমার জানতে হবে না, তুমি 5টা রাজহাঁসের ডিম সেদ্ধ করে রাখবে তো, আমি খাবো আজকে। বাংলা চুলকানি আর গাঁড়ে চুলকানি ধরেছে, একটু করবো। আচ্ছা ঠিক আছে দেখবো। আর হ্যাঁ শোনো, বাথরুমে না লাইফ বয় সাবান রাখা আছে, তুমি না ওখানটাতে একটু ভালোভাবে একটু ঘষাঘষি করবে তো। হ্যাঁ আজকে ওখানে চুমু খাবো। আর তুমি বাজার থেকে ফেরার পথে একটা জিলেট গাছ নিয়ে এসো, অনেক ওখানে বালু গজিয়ে গেছে, একটু কেটে ফেলতে হবে। হুরি বাবারি শোনা বউ আমার, তুমি আমার কত খেয়াল রাখো গো, চুমু খাবো তার জন্য ওখানে পরিষ্কার করবে। উফ মানে সেই লেভেলের মজা হবে মানে। আর ওই সারা ঢেমন চোদা মাগি, ও কিছু বুঝে না আমার নিয়ে। আস্তে ভাবে বলবে কিন্তু, আমার পেটের ব্যথাটা এখনো যায়নি। হ্যালো এই পাক্কা ঢেমন চামড়া মাগি, পেট ব্যথারি, আমার ভাতাটা খেলি তোরে মাগি, ভাতার খাও কি? ওরা উঠে ঢেমনা মাগি। গিন্নি শান্ত হলে ওটা, শান্ত হও। শালা শান্তি ছেলে এমএলএ, শান্ত হও। গাড় আবার জ্বালিয়ে দিলি। আরে বেদো মাগি, সতীন মাগি, আমার ভাতাটা খেয়ে নিল। দেখো দিদি, আমাকে বোন বলো, সতীন বলো না কিন্তু, আমার খুব কষ্ট হয় গো। পাকান বেগম, মাথা আমার নষ্ট। সরি বাচ্চা মান করে এমএলএ, তোর জীবনে বহুত কষ্ট আছে বে। দূর বাড়া, পুরো ডায়লগটা তো বলতে দিবি। শুনে লে এমএলএ বিকাশ দত্ত, তুই যদি নাং করতে পারিস, আমিও নাঙ্গে কোনো অংশে কম না। মাই নেম ইজ পাকান বেগম। তুই তো একটা মরদের মারা ঢুকি
দেখলে ওরা তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা করবি না, সার্ভিসিং তো আমি করবো নাকি? তুমি শুধু আমার সার্ভিসিং করবে আর কারো না। এই ডবল মাগি, বাতার কি শুধু তোর একার নাকি? আমারও তো এটাই বাতার নাকি? আমারটা কে করবে? ই কি বে, এ কি কথা? এই শোনো, ওই ঢ্যামনা মাগিকে বলে দাও ফ্রিজেতে লম্বা লম্বা শসা রাখা আছে, ওটাই দিয়ে মাগি যেন খচিয়ে নেয়। এই এমএলএ বিকাশ দত্ত, এই সতীন মাগিকে সাবধান করে দে, আমি খচাবো না, ওটা ধরে খচিয়ে দেবো। কি রে, তুই তো মাথা নষ্ট করে দিবি তোরা মনে হচ্ছে। আমার তো একটাই লেওড়া নাকি, দুজনকে ভাগ বাটা করে দেবো তো নাকি? কোনো ভাগ বাটা চলবে না, ওটা আমার। এলো এই সতীন মাগি, বেশি ঢ্যামনাও মারে না, ওই ওর পাণ্ডুটা কেটে ভাগ করে নেবো দুজনে মিলে, বুঝেছিস? ই কি রে, সে কি ইবারা? হ্যাঁ কি হবে আবার? হ্যাঁ, ঠিকই তো বলেছি, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি, তোমার গায়ে মারা যাবে, বুঝেছো? বেশি কার পাকামো, আমি থাকতে একটা সতীনকে ঘরে ঢোকানো। ই কি রে, এ তো কঠিন জ্বালা, এবার কি করবো মানে? ওই ঢ্যামনা মাগি কোথায় কান দিও না, তুমি কাজে বেরিয়ে পড়ো, তুমি ফিরে এসে আমার সাথে যা করে তুমি করে নিও, আমি সব দিয়ে দেবো তোমার কাজ। কাজে যেতে হবে না, কাজ তোমার গায়ে গুঁজে রেখো, আগে আমাকে বলে দেবে। চলো চলো চলো, আমার রুমে চলো, আমাকে আগে মেটাবে, তারপর তুমি কাজে যাবে। না না না, এখন হবে না, শরীর খুব দুর্বল, রাতে নাইট ফলস হয়েছিল, দেশি সিদ্ধ ডিম খেতে হবে, তারপর কাজে লাগবো। এসব পাগল আমাকে মারাতে হবে না, রুমে ট্যাবলেট রাখা আছে, সেই কাজে লেগে পড়ো। তোর মা বলছি তো এনার্জি নেই নাকি, রাতে সব মাল বেরিয়ে গেছে, এখন কিচ্ছু নেই, শুকনো একদম বাতাস হয়ে গেছে মানে। আমি এখন কাজে যাই, এমার্জেন্সি মিটিং আছে, এসে কথা বলছি তোমাদের সাথে।